ওয়াল আসর, এই আসরের সময়, এই বিশেষ সময়ের কসমকে বলতেছি, তোমরা এই দুনিয়ার অল্প সময় তোমাদেরকে দিয়েছি, ওই অল্প সময় দিয়ে তোমাদেরকে জান্নাত কামাইতে হবে, এই সময়কে তোমরা ধ্বংস করিও না, নষ্ট করিও না। এজন্য ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আলামাতু ইরাজিল্লাহি তাআলা আনিল আবদি ইশতিগালুহু বিমা লা ইয়ানি ওয়া ইন ইমরুউন যাহাবাত সাআতুন মিন উমরিহি মিন গায়রি মা খুলিকা লাহু লাহারিয়ুন আইয়াতুল আলাইহি হাসরা। উনি বলেন আল্লাহর রাসূলের যত হাদিস ছিল, 10 লক্ষাধিক হাদিস আছে তাকরার সহ, এই সমস্ত হাদিসের সারমর্ম হচ্ছে, উনি বলতেছেন আলামাতু ইরাজিল্লাহি তাআলা আনিল আবদি ইশতিগালুহু বিমা লা ইয়ানি, কোন মানুষ থেকে আল্লাহর নেক দৃষ্টি সরে যাওয়ার আলামত হচ্ছে ইশতিগালুহু বিমা লা ইয়ানি, অনর্থক কাজে লিপ্ত হওয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআনে কারীমের 114টি সূরা আছে। কয়টি সূরা? 114 সূরার মধ্যে এই সূরাটি হচ্ছে 103 নম্বর সূরা। কত? 103। আয়াত হচ্ছে এই সূরার মোট 3টি মাত্র আয়াত। কয়টি আয়াত? একটি রুকু। আমরা শুরুতে এই সূরার বৈশিষ্ট্য সম্পর্কে জানব। এই সূরার বৈশিষ্ট্য সম্পর্কে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআনে কারীমের অন্য কোনো সূরা অবতীর্ণ না করতেন, তাহলে মানুষের হেদায়েতের জন্য এই সূরাতুল আসরটাই যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। এজন্য আমাদের আকাবিরদের জীবনীতে পাওয়া যায়, ওনারা যদি পরস্পর একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইত, তাহলে তারা একজন আরেকজনকে সূরা আসরের কি করতেন? শুনাইতেন, সংক্ষিপ্ত অনুবাদও শুনাইতেন। এখন আমরা জানবো এই সূরাতুল আসরের শানে নুজুল। শানে নুজুল মানে অবতীর্ণের প্রেক্ষাপট, কি উদ্দেশ্যে এই সূরাটা অবতীর্ণ হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হিসাবে আত্মপ্রকাশ করলেন, উনি ওনার তাওহীদের দাওয়াত দিতে শুরু করলেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে লোক সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সকলেই মূর্তি পূজাকে ছেড়ে সকলেই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তুফলিহুন, তাহলে তোমরা সফল হয়ে যাবে। এই ঘোষণা দেওয়ার পর যে নবী সকলের কাছে কি ছিলেন? আল আমিন ছিলেন না? 40 বছর পর্যন্ত যে নবীর কাছে কাফের মুশরিকরা পর্যন্ত আমানতের মালগুলো এনে রাখতো, এই নবী যখন দাওয়াত দিতে শুরু করলেন, সবাই তার দুশমন হয়ে গেছে, শত্রু হয়ে গেছে। আবু জাহেল, উকবা, সাইবা ওরা বলতে লাগলো, কাদ হালাকা মুহাম্মদ ওয়া খাসিরা মুহাম্মদ, যে মুহাম্মদ ধ্বংস হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। খাসিরা, মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরদের, ওই মুশরিকদের এই কথার প্রেক্ষাপটে সূরাতুল আসর অবতীর্ণ করে সারা পৃথিবীর কাফের মুশরিকদেরকে জানিয়ে দিলেন, হে দুনিয়ার কাফের মুশরিকরা, তোমরা কান খুলে শুনে রাখো, আমার মুহাম্মদ ধ্বংস হয়েছে নাকি তোমরা ধ্বংস হয়েছো। আমি ছোট্ট একটা সূরা, এই কোরআনে কারীমের 103 নম্বর সূরা অবতীর্ণ করলাম, যার আয়াত মাত্র কয়টা? 3টা আয়াত। এই সূরাটা একটা স্কেলের মতো আমি তোমাদেরকে অবতীর্ণ করে দেখালাম। এই স্কেল দিয়ে তোমরা তোমাদেরকে মেপে দেখো, তোমরা কি ধ্বংস হয়েছো নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ ধ্বংস হয়েছে। তাহলে ধ্বংস কে হয়েছে বলেন? কাফের মুশরিকরা ধ্বংস হয়েছে। কিভাবে ধ্বংস হয়েছে? আমরা এখন মূল সূরার ভিতরে আমরা ইনশাআল্লাহ প্রবেশ করতেছি। এই সূরার আয়াত কয়টা বলেছি? মাত্র 3টা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা অবতীর্ণ করার শুরুতেই বলেছেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। সারা পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে আছে। সে প্রেসিডেন্ট হোক, সে ক্ষতির মধ্যে আছে।
সে দেশি হোক বিদেশি হোক ক্ষতির মধ্যে আছে, সে ধনী হোক গরিব হোক সে ক্ষতির মধ্যে আছে, সে শিক্ষিত হোক অশিক্ষিত হোক সে ধনী ক্ষতির মধ্যে আছে। তবে যার মধ্যে 4টা সিফত আছে, 4টা গুণ আছে, ওই 4 গুণ বিশিষ্ট মানুষ ব্যতীত পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। কয় গুণ? এই 4টা গুণ আমাদেরকে আজকে জানতে হবে। কয় গুণ? আগে সংক্ষেপে বলতেছি, এরপরে তাফসিরে আসবে। সারা পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত, তবে যারা 4 গুণে গুণান্বিত, 3 গুণে গুণান্বিত হলেও হবে না, 2 গুণে হলেও হবে না, 1 গুণে হলেও হবে না, একসাথে কয়টা গুণ থাকতে হবে বলেন? যারা 4টা গুণে গুণান্বিত, আল্লাহ বলতেছেন ওই সমস্ত মানুষ ব্যতীত পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। 4 গুণের মধ্যে প্রথম গুণ হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সর্বশেষ রাসূল। হাদিসে জিবরিল, মুসলিম শরীফের 8 নম্বর হাদিস, মেশকাত শরীফের প্রথম হাদিস। হাদিসে জিবরিল বলা হয় হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের আকৃতিতে আল্লাহর রাসূলের সামনে এসে কিছু প্রশ্ন করেছিলেন। উদ্দেশ্য ছিল ওনার প্রশ্নের মাধ্যমে যেন ওই সাহাবায়ে কেরামের জ্ঞান শিক্ষার একটা ব্যবস্থা হয়ে যায়। ওই জিবরিল আমিন মানুষের আকৃতিতে এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকটা প্রশ্ন করেছিলেন। তার মধ্যে একটা প্রশ্ন ছিল ফাআখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ আপনি আমাকে ঈমান সম্পর্কে আপনি আমাকে সংবাদ দেন, ঈমান কাকে বলে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হলো আনতুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররি। আল্লাহর রাসূল বললেন, তুমি ঈমান সম্পর্কে জানতে চাও, ঈমান বলা হয় আনতুমিনা বিল্লাহ, তুমি ঈমান আনবে, বিশ্বাস করবে কার উপর বলেন? আল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, ওয়া মালাইকাতিহি এবং আল্লাহর যে অগণিত অসংখ্য ফেরেশতা রয়েছে ওই ফেরেশতাদের উপর আমরা ঈমান আনলাম। কত সংখ্যক ফেরেশতা এটা জানার প্রয়োজন নাই। আল্লাহ যে পরিমাণ ফেরেশতা সৃষ্টি করেছেন, আমাদের যেমন কিবলা হচ্ছে বাইতুল্লাহ, ফেরেশতাদের একটা ওই বাইতুল্লাহর সোজা একটা কিবলা আছে, এটাকে বলা হয় বাইতুল মামুর। নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির পর থেকে ওই বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা কি করে? তাওয়াফ করে। সুবহানাল্লাহ বলেন। রিওয়ায়াতে আসছে যে 70,000 ফেরেশতা একবার এই বাইতুল মামুরকে তাওয়াফ করেছে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তাদের তাওয়াফ করার আর সুযোগ হবে না। আল্লাহু আকবার। ফেরেশতার পরিমাণ কি সংখ্যক হতে পারে? ওই জন্য ওই সমস্ত ফেরেশতাদের উপর ঈমান আনা, ওয়া কুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করেছেন, বড় কিতাব হচ্ছে 4টা, কয়টা বলেন? আর সহিফা হচ্ছে 100, এই সর্বমোট কিতাব হচ্ছে 104টা। ওই কিতাবগুলোর উপর কি করা? ঈমান আনা। ওয়া রুসুলিহি, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রেরণ করেছেন, কত সংখ্যক আল্লাহ ভালো জানেন। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর বলা হয়। মুসনাদে আহমদের রিওয়ায়াতের মধ্যে আসছে ওই সমস্ত রাসূলদেরকে কি করা? বিশ্বাস করা। ওয়াল ইয়াউমিল আখির, আমার দুনিয়ার জীবন এইটাই আসল জীবন নয়, দুনিয়ার জীবনের পর আমার আসল আরেকটা জীবন আসতেছে, ওই জীবনের উপর কি করা? বিশ্বাস করা। ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ সব কিছু কার থেকে হয় বলেন? এডমিশনের ভাই যারা আছেন অনেকেই এখন থেকেই টেনশনে আছেন, যদি এডমিশন না হয় হয়তো আমি ধ্বংস হয়ে যাব। বিষয়টা কি এরকম? হলেও আলহামদুলিল্লাহ, না হলেও কি বলেন? ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয়। হতে পারে এডমিশন আমার না হওয়ার মধ্যেও কল্যাণ থাকতে পারে, কথা ঠিক কিনা বলেন? আমার যদি এডমিশন হয় ভবিষ্যৎ খারাপ হতে পারে, এটা আল্লাহ জানেন। এইটার নামে ঈমান, এটার নামে কি? ঈমান।
তাহলে 4 গুণ থাকতে হবে। কয় গুণ? যার মধ্যে 4 গুণের সমষ্টি নাই তারা সকলেই কি ক্ষতিগ্রস্ত। তাহলে সংক্ষেপে আগে বলতেছি, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে ঈমান এনেছেন। ঈমান আনলে শুধু হবে না। অনেকেই বলে হুজুর আমার ঈমানটা মজবুত আছে যদিও নামাজ না পড়ি। ওরা সত্যবাদী না মিথ্যাবাদী বলেন? হুজুর ঈমানটা মজবুত আছে যদিও হজ করি নাই। সত্যবাদী না মিথ্যাবাদী বলেন? এই জন্য যারা ঈমান এনেছে, ঈমানের দাবি হলো আমলে পরিণত করে দেখানো, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা ক্ষতিগ্রস্ত না, পরকালে যারা সফল হবে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতবাসী হবে, তাদের দ্বিতীয় সিফতটা বলেছেন 1 নম্বর হচ্ছে ঈমান। ঈমান যদি না আনেন যত আমলেই করেন 1 পয়সারও কোনো লাভ নাই, কথা ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর যত কাফের মুশরিক আছে, বিশেষ করে খ্রিস্টান জাতি, ওরা কিন্তু আল্লাহর রাস্তায় অনেক দান করে। ওরা কি পরকালে কিছু পাবে? পাবে? কেন পাবে না বলেন? ঈমান নাই। পরকালের নিয়ামত পাওয়ার জন্য, পরকালের প্রতিদানের জন্য 1 নম্বর শর্ত হচ্ছে ঈমান। কি বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন, সকলেই বলি আলহামদুলিল্লাহ। ঈমান আনলাম, ঈমান আনার পরে আমি যে ঈমান আনেছি, আমি কি আমার ঈমান আনার দাবিতে সত্য নাকি মিথ্যা এটা প্রকাশ পাবে আমার আমলের মাধ্যমে, তো কথা ঠিক কিনা বলেন? এই জন্য রব্বি কারীম বলেছেন ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনয়নের পর যারা কি করে? আমল করে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ আমাকে যেভাবে চলতে বলেছেন, আমাদের মডেল বানিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার আদর্শ অনুযায়ী আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তকে যদি আমি পরিচালিত করি তাহলেই আমার আমল হবে, কথা ঠিক কিনা বলেন? ওয়া আমিলুস সলিহাত, সংক্ষেপে বলতেছি 3 নম্বর সিফত হচ্ছে আমি শুধু আমল করলাম, আমার আমল করলেই চলবে না। কারণ আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ উম্মত হিসাবে ঘোষণা করছেন, ইরশাদ করেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা হচ্ছ সর্বশ্রেষ্ঠ উম্মত। কারণ কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করা হয়েছে। আগের নবী যারা ছিলেন তারা তাদের উম্মতদের হেদায়েতের কাজ করতেন। উম্মতের অন্য উম্মতের হেদায়েতের ফিকির বা হেদায়েতের দায়িত্ব তাদের কাঁধে ছিল না। একমাত্র শেষ নবীর উম্মত, তাদের কাঁধে আল্লাহ রাব্বুল আলামিন নবীওয়ালা কাজের দায়িত্ব দিয়েছেন, কথা ঠিক কিনা বলেন? উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য, মানুষের হেদায়েতের জন্য তোমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বটা কি? 2টা দায়িত্ব। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজে আদেশ করবে, সাথে সাথে অসৎ কাজের নিষেধ করবে। 50-50 নাম্বার কি? 50-50। সৎ কাজের আদেশে 50, অসৎ কাজের নিষেধের মধ্যে 50। কিন্তু আফসোসের বিষয়, আমরা অনেকেই সৎ কাজ শুধু করি। আমার চোখের সামনে একটা মানুষ, একটা উম্মত শরীয়ত বিরোধী কাজ করে সে জাহান্নামী হচ্ছে, জাহান্নামের দিকে সে এগিয়ে যাচ্ছে, আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই। এমনটা যদি হয়, মনে করতে হবে আমার মধ্যে পরিপূর্ণ উম্মতের ফিকির আসে নাই, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে বলেছেন উম্মতের ক্ষেত্রে নবীর কি ফিকির ছিল? ফালা আল্লাকা বাখিউন নাফসাকা, ফালা আল্লাকা, হে নবী, বাখিউন নাফসাকা, আপনি হয়তো উম্মতের ফিকিরে উম্মত ঈমানের পথে আসবে না, হেদায়েতের পথে আসবে না, এই জন্য আপনি কি আপনাকে ফিকির করতে করতে ধ্বংস করে দিবেন? চিন্তা করেন, নবী উম্মতের হেদায়েতের ফিকিরে কি পরিমাণ কাজ করলে আল্লাহ তাকে সতর্ক করতে পারেন যে আল্লাহ, হে রাসূল, আপনাকে তো এত দায়িত্ব আমি দেই নাই, ওরা যদি ঈমান না আনে এই টেনশনে আপনি নিজেকে ধ্বংস করে দিবেন, এত পরিমাণ দায়িত্ব তো আপনাকে আমি দেই নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে কি পরিমাণ উম্মতের হেদায়েতের ফিকির ছিল, কি পরিমাণ ফিকির ছিল।
আর আমরা হচ্ছি নবীর ওয়ারিস। বিশেষ করে ওলামায়ে কেরাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হচ্ছেন নবীগণের ওয়ারিস। ওয়ারিস মানে কি? উত্তরাধিকারী সূত্রে যারা সম্পদ পায়, এটা তো আসল ওয়ারিস বলে। ওলামায়ে কেরাম কি নবীদের সম্পদ পেয়েছেন? আরে নবীদের সম্পদ তো ওনার ফ্যামিলির লোকেরাই পায় না, এই বাস্তব জানেন, যে বাইতুল মালে চলে যায়। উলামায়ে কেরাম কি নবীদের সম্পদ পেয়েছেন? উত্তরাধিকার কি কি পেয়েছেন? ইন্নামা ওয়ারাসুল ইলম, উলামায়ে কেরাম নবীদের ইলমের উত্তরাধিকারী হয়েছেন। সুবহানাল্লাহ। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। আল্লাহ রাসূল বলতেছেন, হে আমার উলামায়ে কেরাম শুনে রাখো, তোমরা আমার সম্পদের উত্তরাধিকারী হও নাই, তোমরা আমার ইলমে ওহীর উত্তরাধিকারী হয়েছো। সুতরাং তোমাদের মনের মধ্যে কষ্ট যেন না আসে, এমন যেন না হয় হায়রে তোমাদের তো কোনো সরকারি চাকরি নাই, সরকার তোমাদেরকে ভাতা দেয় না, সরকারের কাছে তোমাদের কোনো মূল্যায়ন নাই, তোমাদের জন্য সরকারি কোনো গাড়ির ব্যবস্থা নাই, কোনো আফসোস নাই। ওয়াইন্নামা ওয়ারাসুল ইলম, উলামায়ে কেরাম ইলমে ওহীর উত্তরাধিকারী হয়েছে। আর আল্লাহর রাসূল বলেছেন, ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, যে ব্যক্তি আল্লাহর রাসূলের ইলমে ওহীর উত্তরাধিকারী হয়েছে, সে বিশাল সম্পদের উত্তরাধিকারী হয়েছে। সুবহানাল্লাহ। ইলমও একটা সম্পদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা শের বা কবিতার মাধ্যমে বুঝিয়েছেন, রাজিনা কিসমাতাল জব্বারি ফিনা, রাজিনা কিসমাতাল জব্বারি ফিনা, লানা ইলমুন ওয়ালিল আদাই মালু, ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাজিনা, আমরা সন্তুষ্ট আছি, কিসমাতাল জব্বারি ফিনা, আল্লাহ রাব্বুল আলামিন যে বন্টন করেছেন এই বন্টনে আমরা কি আছি? খুশি আছি, আলহামদুলিল্লাহ বলেন। রাজিনা কিসমাতাল জব্বারি ফিনা, আল্লাহর বন্টনে আমরা খুশি আছি। কি বন্টন? লানা ইলমুন, আল্লাহ আমাদেরকে দিয়েছেন ইলমে ওহী, কোরআনের শিক্ষা দিয়েছেন, কোরআনের ইলম দিয়েছেন, হাদিসের ইলম দিয়েছেন। কিসের ইলম? রাজিনা কিসমাতাল জব্বারি ফিনা, লানা ইলমুন ওয়ালিল আদাই মালু, আমাদেরকে দিয়েছেন কোরআন হাদিসের ইলম। ওয়ালিল জুহালি মালু, যারা মূর্খ, দুনিয়াবি শিক্ষায় যতই শিক্ষিত হোক, যাদের কোরআনের পরশ নাই, কোরআনের শিক্ষার আলো, কোরআনের শিক্ষার ছোঁয়া যারা পায় নাই, আল্লাহর দৃষ্টিতে তারা শিক্ষিত না মূর্খ বলেন। উনি বলতেছেন ওয়ালিল জুহালি মালু, ওই মূর্খদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? দুনিয়াতে সম্পদ দিয়েছেন। সম্পদ দিলে কোনো লাভ নাই। ফাইনাল মালা ইয়াফনা আন করিবিন, উনি বলতেছেন সম্পদ পেয়ে খুশি হওয়ার কোনো কিছু নাই। কারণ নিজেরাই চিন্তা ফিকির করে দেখেন সম্পদ কি। ফাইনাল মালা ইয়াফনা আন করিবিন, সম্পদ অচিরেই ধ্বংস হয়ে যাবে। যে সম্পদকে অর্জনের জন্য মানুষ কত মানুষকে হত্যা করছে জীবনে, কথা ঠিক কিনা বলেন? কত নামাজ কাজা করছে, নিজের উপর হজ ফরজ, হজ করে নাই। যাকাত ফরজ হয়েছে, সঠিক হিসাব করে যাকাত দেয় নাই। সম্পদের পাহাড় সে কি করছে? বানিয়েছে। কিন্তু ওই সম্পদকে ছেড়েই তাকে চলে যেতে হয়, কথা ঠিক কিনা বলেন? ফাইনাল মালা ইয়াফনা আন করিবিন, ওই সম্পদের পাগল হয়ে লাভ নাই। এই সম্পদ তো একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, তোমাদের কাছে যা কিছু আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে। ওয়া মা ইনদাল্লাহি বাক, আল্লাহর কাছে যা আছে ঈমান, আমল, কোরআন, হাদিস, এগুলো কোনোদিন ধ্বংস হবে না, কথা ঠিক কিনা বলেন? এই জন্য উনি বলতেছেন ফাইনাল মালা ইয়াফনা আন করিবিন, সম্পদ তো চিরই ধ্বংস হয়ে যাবে। ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু, সুবহানাল্লাহ বলেন। আর ইলম এমন এক জিনিস, কোরআনের ইলম, হাদিসের ইলম এমন এক জিনিস, উনি বলতেছেন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা, ইলম এটা তো বাকি থাকবে, লা ইয়াজাল, সর্বদাই, কোনোদিন এই ইলম ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। যে কোরআনের শিক্ষায় মানুষ শিক্ষিত হয়,
দুনিয়ার দৃষ্টিতে হয়তো তার কোনো সম্মান নাই, কিন্তু আপনি একটু ফিকির করে দেখেন তো, দুনিয়াতে যারা কোরআন হাদিস শিখে ওদের মধ্যে বেকারত্ব বেশি নাকি জেনারেলদের মধ্যে বেকারত্ব বেশি? কথা বলেন দেখি, আপনারা বলেন কাদের মধ্যে বেকারত্ব বেশি বলেন তো, পার্সেন্টেজে যান। আল্লাহর কসম করে বলতেছি, যারা কোরআনের ছোঁয়া পেয়েছে, কোরআনটা কোন মতে সহি করেছে, আজানটা সহি আছে, ওই ব্যক্তিরা কিন্তু বসে নাই। কথা ঠিক কিনা বলেন? আর আপনাদের দেখবেন আইএ পাস, বিএ পাস, অনেক বড় বড় শিক্ষিত কিন্তু বসে আছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের শিক্ষার আসল অ্যাকশন তো শুরু হবে মৃত্যুর পর থেকে। দুনিয়াতেও এর ফলাফল আছে। যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছে, হয়তো এদের বেতন ভাতা দুনিয়াতে কম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটার ভিতরে বরকত রেখেছেন। কথা ঠিক কিনা বলেন? আপনি দুনিয়াতে অনেক বড় শিক্ষিত হয়েছেন, চাকরির একটা বয়স আছে। কথা ঠিক কিনা বলেন? চাকরির বয়সটা যদি শেষ হয়ে যায়, আপনি বুয়েট থেকে পাস করেছেন, ডুয়েট থেকে পাস করেছেন, ছুয়েট থেকে কুয়েট থেকে পাস করেছেন, বিশাল আপনার বড় বড় সার্টিফিকেট আছে, যদি সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে যায়, আপনি যদি কোনো দোকানে গিয়ে বলেন এই যে আমার দেখো অনেক সার্টিফিকেট, এগুলোর বিনিময়ে আমাকে 1 কেজি লবণ দাও, কেউ কি দিবে? দিবে? কিসের দাম বলে? আর কোরআন হাদিস কাকে বলে? কোরআন হাদিস তো এরকম এক সম্পদ, আপনি কবরে যাবেন, আপনার ডান পাশে কোরআন থাকবে, বাম পাশে থাকবে, ডান পাশে থাকবে, পিছনে থাকবে, সামনে থাকবে। ওই কোরআন আপনাকে জান্নাতে পৌঁছানো পর্যন্ত আপনার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে উলামায়ে কেরাম কিসের ওয়ারিস বলেন? নবীদের সম্পদের নয়, ইলমের ওয়ারিস। তাহলে বলতেছিলাম যে যার থেকে ওয়ারিস হয়, যার থেকে ওয়ারিস পায় তাকে বলা হয় মুরিস। মুরিস মানে যার থেকে আপনি সম্পদ পাইলেন, মানে পিতা মারা গেছে, সন্তান কি পায়? সম্পত্তি পায়। তাহলে সম্পদ কিসের পায়? শুধু এক জিনিসের নাকি সমুদয় সম্পদের? আপনার বাবার একটা প্রাইভেট কার আছে, কয়েকটা কারখানা আছে, 500 বিঘা জমি আছে, 5টা দোকান আছে, আপনি সবগুলো পাবেন না একটা পাবেন? সবগুলো পাবেন। সুতরাং যারা নবীদের ওয়ারিস, ওরা নবীদের সবকিছুর ওয়ারিস। সুতরাং উম্মতের জন্য নবীদের যেমন মায়া ছিল, যেমন দরদ ছিল, উম্মতের এই উম্মতে মুহাম্মাদের মধ্যেও যদি এরকম দরদ ব্যথা না থাকে, তাহলে তারাও নবীদের প্রকৃত ওয়ারিস নয়। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উম্মতের হেদায়েতের সেই পরিমাণ ফিকির দান করেন, সকলেই বলি আমিন। তাহলে দ্বিতীয় কাজটা কি? ওয়া আমিলুস সালিহাত, সে কি করবে? নেক কাজ করবে। 3 নম্বর সিফত, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সে নিজেই শুধু আমল করবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরীমের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। শুধু নিজেদেরকে বাঁচাইলেই হবে না, ওয়া আহলিকুম, সাথে সাথে কি করো? তোমরা তোমাদের ফ্যামিলিকেও জাহান্নাম থেকে বাঁচাও। আফসোসের বিষয়, আজকে আমরা সন্তানের ভবিষ্যৎ দেখি কিসের মধ্যে? আজকে আমাদের অভিভাবকদের অবস্থা তো এরকম হয়েছে। অনেক অভিভাবক আছে সন্তানকে মাদ্রাসায় দিতে চায় না। কারণ কি? ওই মাদ্রাসায় দিলে কি হবে? সরকারি চাকরি পাবে না। নাউজুবিল্লাহ বলেন। মাদ্রাসায় দেয় না এই ভয়ে যে মাদ্রাসায় দিলে তো সে সরকারি চাকরি পাবে না। ভালোভাবে চিন্তা করেন, সে সন্তানের ভবিষ্যৎ দেখতেছে, তাকে কোরআনের শিক্ষা দেয় নাই, হাদিসের শিক্ষা দেয় নাই। একটা মানুষ যদি কোরআনের শিক্ষা থেকে, হাদিসের শিক্ষা থেকে দূরে থাকে, অচিরেই অনেক সম্ভাবনা রয়েছে ওই লোকটা জন্মসূত্রে যদিও মুসলমান থাকে, আদম শুমারিতে যদিও মুসলমান থাকে, হতে পারে একদিন সে নাস্তিকতার দিকে চলে যাবে। কথা ঠিক কিনা বলেন? এরকম ঘটনা কি বাংলাদেশে হচ্ছে কি হচ্ছে না? অহরহ হচ্ছে। কিসের জন্য হচ্ছে? অভিভাবকের দায়িত্বহীনতার কারণে। আমার উচিত ছিল আমার সন্তানকে সর্বপ্রথম কোরআনের শিক্ষায় শিক্ষিত করা। কিতাবে আসছে, তোমার সন্তান যখন কথা বলতে শিখে, তুমি তাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা দাও। আস্তে আস্তে সে যখন কথা বলতে পারে, আস্তে আস্তে তাকে আলিফ বা শিখাও, কোরআনের শিক্ষায় শিক্ষিত করো।
আত-তালিম ফিস সিগার কান নাকশি ফিল হাজার, ছোটকালের শিক্ষা খোদাই পাথরের মধ্যে যে অঙ্কন করা হয় এর মতো। একটা বাচ্চাকে যদি আপনি ছোটবেলা 3 থেকে 4 বছর 5 বছর আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, খোদার কসম করে বলতেছি, আজকে মানুষ আমাদের কাছে এসে বলে যে আপনার সন্তানকে টিকা দেন, তার কি হবে না, হাম হবে না, এই হবে না, সেই হবে না। আমরা খোদার উপর কসম করে বলতে পারি, আপনার সন্তানকে যদি 5 থেকে 6 বছর কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, এরপরে আপনি তাকে স্কুলে নিয়ে যান, খোদার কসম ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ওই ছেলেটা কোনোদিন নাস্তিকতার দিকে যাবে না। কথা ঠিক কিনা বলেন? কারণ তার অন্তরে সর্বপ্রথম যদি কোরআনের আলো প্রবেশ করে, কোনোদিন নাস্তিকতার যে কি আছে, মানে এই কি বলে এটাকে, কালো জিনিস বা অন্ধকার এটা কখনো তার অন্তরের মধ্যে প্রবেশ করবে না। এটাই বাস্তবতা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আগে নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারদেরকেও বাঁচাও। এটা হচ্ছে আমাদের 3 নম্বর দায়িত্ব। ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের উপর শুধু নিজে প্রতিষ্ঠিত থাকলে হবে না, আমার ফ্যামিলিকে, আমার আশেপাশের মানুষকে, আমার দেশের মানুষকে, এরপরে সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর অমুসলিম 800 কোটি মানুষ আছে পৃথিবীতে, মাত্র 200 কোটি কি বলেন মুসলমান। এই 200 কোটি আদমশুমারিতে মুসলমান, সবাই প্রকৃত মুসলমান না। ওদেরকে প্রকৃত মুসলমান বানানোর ফিকির আমাদেরকে করতে হবে। বাকি 74 কোটি ইহুদি, নাসারা, বৌদ্ধ, এরপরে কি হিন্দু, বিভিন্ন ধর্মের মানুষ আছে, ওদেরকে কিভাবে ইমানের পথে আনা যায় এই ফিকিরও আপনাকে আমাকে করতে হবে। কথা ঠিক কিনা বলেন? এটা কয় নম্বর সিফত? 3 নম্বর সিফত। তাফসীরের কিতাবে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের টাইমে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার কলিজার টুকরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হাসান হুসাইনের কি রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা, উনার ঘরে, নিজের মেয়ের ঘরে গিয়ে কি করতেন? নক করতেন। ইয়া ফাতিমা, হে ফাতিমা, কুমি লিস-সালাহ, তুমি ফজরের নামাজের জন্য উঠো। সুবহানাল্লাহ। আনকিজি নাফসাকি মিনান নার, তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। কি করো? তোমাকে আমল করে তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কি মেয়ে, তুমি আলীর স্ত্রী, হাসান হুসাইনের মা, এই দোহাই দিয়ে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। তোমাকে আমল করে তোমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, তোমাকে পর্দা দেখাইতে হবে, তোমাকে কোরআন পড়তে হবে, তোমাকে হাদিস পড়তে হবে, তোমাকে পরকালের আমল করে তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। ফাইন্নী লা আমলিকু লাকি মিনাল্লাহি শাইআ, আমি তোমার কোনো বিষয়ের মালিক নই, যে আমি তোমার পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী, আমি তোমাকে তোমার আমল না থাকলে তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেব, এটা কোশ্চিনকালে সম্ভব হবে না। এই 3 নম্বর দায়িত্ব আমাদের মনে থাকবে তো ইনশাআল্লাহ। 4 নম্বর দায়িত্ব, ওয়া তাওয়াসাউ বিস-সাবর, আমি নিজে ঈমান আনলাম, এরপরে আমি নেক আমল করলাম। 3 নম্বর, আমি কি করলাম? আমি সৎ কাজের আদেশ করলাম। এতটুকুই আমার শেষ নয়। 4 নম্বর একটা দায়িত্ব আছে, এটা হচ্ছে ধৈর্য ধারণ করা। কি করা? ধৈর্য ধারণ করা। হাদিসের মধ্যে আসছে, আল ঈমানু নিসফান, ঈমানের 2টা শাখা। আল ঈমানু নিসফান, ঈমানের 2টা শাখা। ফানিসফুন সবরুন ওয়া নিসফুন শুকরুন, এই 2টার অর্ধেক হচ্ছে সবর আর অর্ধেক হচ্ছে শুকর। ঈমানের কয়টা অংশ বলেন? আদাদি। ঈমানের অর্ধেকই হচ্ছে কি? ধৈর্য, আর অর্ধেক কি? শুকর। মানে কি? আমার জীবনের 2টা ধাপ, হয়তো আমার জীবনে কি আসবে? নিয়ামত আসবে। যদি নিয়ামত আসে আলহামদুলিল্লাহ, যদি নিয়ামত না আসে, আমার জীবনে আমি পরীক্ষার সম্মুখীন হই। এই যে আমরা অনেকে আছি, চেষ্টা করতেছি, 5 বছর হয়ে গেছে, 6 বছর হয়ে গেছে, আমার জব হচ্ছে না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা কি পরীক্ষা। যে অবস্থায় আমি থাকি, এটা আমার আল্লাহর পক্ষ থেকে একটা কি পরীক্ষা। এটার মধ্যে আমাকে কি করতে হবে? ধৈর্যশীল হতে হবে। এখানে এই ধৈর্যের সাথে সাথে আরেকটা জিনিসের ইঙ্গিত করা হয়েছে, এটা হচ্ছে অসৎ কাজের নিষেধ। সৎ কাজের যদি আপনি আদেশ করেন, সৎ কাজের আদেশ করলে কিন্তু মানুষ বিপদের সম্মুখীন হয় না। কথা ঠিক কিনা বলেন?
সৎ কাজের আদেশ করেন, আপনাকে দেশি মুরগি খাওয়াবে, কোনো সমস্যা নাই ভাই। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত করেন, কোনো সমস্যা নাই। একটা মানুষ সুদি ব্যবসা করে, ভাই আপনি যে সুদি ব্যবসা করে তো হারাম, দেখবেন আপনার শত্রু হয়ে গেছে। একটা মানুষ ঘুষ খায়, আপনি বলতেছেন ভাই ঘুষ খায়েন না, এটা তো আপনি জাহান্নামে যাবেন, ওই লোকটা দেখবেন আপনার শত্রু হয়ে গেছে। একটা মানুষ দুর্নীতি করে, একটা মানুষ অন্যের উপর জুলুম করে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করে, আপনি যদি এটাকে বাধা দিতে চান, আপনার উপর অত্যাচার আসবে, কথা ঠিক কিনা বলেন? সুতরাং 4 নম্বর যে ধৈর্যের কথা বলা হয়েছে, এই ধৈর্যের মধ্যে মূলত ইঙ্গিত হয়েছে তোমাকে অসৎ কাজের আদেশ করতে হবে। ইসলামের কাজ যে তুমি করবা, শুধু তোমার মধ্যে পরিসর রাখলে হবে না, অন্যকে যেভাবে তুমি সৎ কাজের আদেশ দিবে, তোমার সামনে যখন শরীয়ত বিরোধী কি হবে, কোনো আমল মানুষকে করতে দেখবা, কোনো দেশে তুমি আসো, এই দেশে যদি কোরআন বিরোধী কোনো আইন হয়, তাহলে কি বসে থাকা যাবে? বসে থাকা যাবে না। এটা শুধুমাত্র উলামায়ে কেরামের দায়িত্ব। বলেন, কোরআন বিরোধী যদি কোনো আইন হয়, এটার বিরুদ্ধে মিছিল মিটিং করা, রাজপথে যাওয়া, এটা তো শুধুমাত্র উলামায়ে কেরামের দায়িত্ব নাকি? সবার দায়িত্ব। 4 নম্বর সিফত হচ্ছে এটা, আল্লাহ বুঝিয়েছেন তুমি যখনই শরীয়ত বিরোধী কাজ মানুষকে করতে দেখবে, তুমি যখনই এটাকে নিষেধ করবে, তোমার উপর অত্যাচারের স্টিমুলার আসবে। আসার পরে ওয়াতাওয়াসাউ বিসসবর, তোমরা যদি পরস্পর ধৈর্য ধারণ করতে পারো, তাহলে আমি তোমাদেরকে ওয়াদা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে বলেছেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াউমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। কাল হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার মুমিন বান্দারা, যারা 4 গুণে গুণান্বিত ছিল, তোমরা ধৈর্য ধারণ করেছিলে, ইমানের উপর টিকে থাকার কারণে তোমাদের উপর অত্যাচার এসেছিল, তোমাদেরকে জেলে নিয়েছিল, হ্যাঁ, তোমাদের উপর বিভিন্ন প্রকারের নির্যাতন জুলুম এসেছিল, তোমরা এই সবগুলো ইমানের খাতিরে মেনে নিয়েছিলে। সুতরাং ইন্নী, নিশ্চয় আমি আল্লাহ, জাযাইতুহুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদেরকে প্রতিদান দিলাম, আন্নাহুম হুমুল ফাইজুন, আজকে যারা ধৈর্য ধারণ করে আজকে আমার কাছে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আন্নাহুম হুমুল ফাইজুন, ওই সকল মানুষরাই প্রকৃত পক্ষে সফল কাম। সুবহানাল্লাহ। তাহলে কয়টা গুণ হইল? 1 নম্বর কি? শিরিক মুক্ত থাকতে হবে, ঈমান। 2 নম্বর আমালে সালেহা। আমালে সালেহা কি? ঈমানের পর নামাজ, এরপরে বছরে কি 1 মাস রোজা, জীবনে একবার হজ যদি হজ ফরজ হয়, এরপরে জীবনে কি একবার যাকাত। তাহলে সহজ না কঠিন? ধনীদের জন্য অতিরিক্ত 2টা, হজ এবং যাকাত। আর গরিবের জন্য কি? ঈমান তো আছে, শিরিক মুক্ত ঈমান, এরপরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এরপরে কি বছরে 1 মাস রোজা। সহজ না কঠিন? সূরাটাকে শুরু করছেন কি দিয়ে? আসরুন শব্দ দিয়ে। আসরুন শব্দের এখানে 3টা অর্থ আসছে, তাফসীরে ওসমানের মধ্যে আসছে। আসরুনের এক অর্থ হচ্ছে সময় বা জীবন। আমাদের একটা জীবন আছে, 60 বছর 70 বছরের জীবন, এটাকে কি বলা হয়? আসরুন। এটাও একটা জীবন, এটা একটা কি? আমার জীবনের একটা সময়। একজন বরফ ব্যবসায়ী মনে করেন, কিন্তু কেনার জন্য কেউ আসতেছে না, ওই ব্যক্তিটার মনের মধ্যে কি অবস্থা হবে বলেন? যে হায় রে, আমার বরফ তো এমন বস্তু, আস্তে আস্তে গলে যাবে, এটা যদি কেউ না কিনে আমার মূল ধনিত্ব হারিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে শুরুতে কসম খেয়েছেন, ওয়াল আস, হে দুনিয়ার মানুষ, তোমার যে আমি একটা জীবন দিলাম, 60 বছরের জীবন, 70 বছরের জীবন, 80 বছরের জীবন, ওই জীবনের কসম খেয়ে তোমাকে বলতেছি, একজন বরফ ব্যবসায়ী, তার বরফ যদি বিক্রি না হয়, সে যেমনভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তোমাকে যে আমি 60 বছরের জীবন দিয়েছি, 70 বছরের জীবন দিয়েছি, ওই ক্ষণস্থায়ী এই জীবনকে দিয়ে যদি তুমি তোমার পরকালকে সাজাইতে না পারো, তুমিও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তুমিও ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এই জন্য তোমাকে আমি এই সময়ের কসম দিয়ে আমি তোমাকে সতর্ক করলাম। সুবহানাল্লাহ বলে। দ্বিতীয় তাফসীর, আসরুন মানে আসরের সময়। এই আসরের সময়ের আলাদা একটা গুরুত্ব আছে। মুসলিম শরীফের হাদিসে আসছে, মান ফাতাতহু সালাতুল আসরি ফাকান্নামা ভুতিরা আহলুহু ওয়া মালুহু, যার আসরের নামাজ কাজা হয়ে গেছে,
তার ক্ষতি কতটুকু হইল, ফাকান্নামা বুতিরা আহলুহু ওয়া মালুহু, তার কেমন যেন সমস্ত পরিবার পরিজন ধ্বংস হয়ে গেল, সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেল। একটা মানুষের সমস্ত পরিবার পরিজন যদি ধ্বংস হয়ে যায়, সমস্ত সম্পদ যদি ধ্বংস হয়ে যায়, এই ব্যক্তিটা যতটুকু ক্ষতিগ্রস্ত হয় তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহর হাবিব বলতেছেন, কারো যদি আসরের নামাজটা কাজা হয়ে যায়, সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের বিষয়, আসরের নামাজ গেল, জোহর গেল, ফজর গেল, আমার মনে কোনো কষ্ট নাই, তাহলে বোঝা গেল আমার ভিতরে ঈমান, প্রকৃত ঈমান আছে। আল্লাহ রাসূল বলেছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। হে মুমিন, তুমি শুনে রাখো, আমি তোমাকে ঈমানকে মাপার জন্য একটা স্কেল দিয়ে দিলাম। এটা কি? ইদা সাররাতকা হাসানাতুকা, তুমি যদি কোনো নেকির কাজ করো, নেকির কাজ করার পর তোমার অন্তরে যদি প্রশান্তি আসে, তোমার যদি খুশি অনুভব হয়, আসরের নামাজটা পড়ছো খুশি, সূরা ইয়াসিন পড়ছো খুশি, 3 বার সূরা ইখলাস পড়ছো, তোমার আল্লাহ রাব্বুল আলামিন এক খতম কোরআনের সব দিয়ে দিবেন, এই খুশি যদি তোমার অন্তরে আসে তাহলে তুমি মুমিন। সুবহানাল্লাহ বলেন। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা, তোমার একটা গুনাহ হয়ে গেছে, গুনাহ হওয়ার পর তোমার মধ্যে টেনশন আসা উচিত। তোমার মা বাবা মারা গেলে, তোমার বাবা মারা গেলে, একসাথে অ্যাক্সিডেন্ট হয়ে তোমার পরিবারের সমস্ত মানুষ যদি মারা যায়, সমস্ত সম্পদ যদি ধ্বংস হয়ে যায়, এর জন্য তুমি যতটুকু তুমি দুঃখিত হও, এর থেকেও যদি তুমি বেশি দুঃখিত না হও, তোমার সন্তানের নামাজ কাজা হলে, তোমার নামাজ কাজা হলে, তোমার চোখের গুনাহ হয়ে গেলে, তোমার কানের গুনাহ হয়ে গেলে, তোমার জবানের গুনাহ হয়ে গেলে, তোমার অন্তরের গুনাহ হয়ে গেলে, তোমার হাতের গুনাহ হয়ে গেলে, তোমার পায়ের গুনাহ হয়ে গেলে, এগুলো হওয়ার পর যদি তোমার অন্তরে কোনো কষ্ট না আসে, তাহলে তুমি প্রকৃত মুমিন না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে কোরআন অবতীর্ণ করে বলেছেন, ওয়াল আসর, এই আসরের সময়, এই বিশেষ সময়ের কসমকে বলতেছি, তোমরা এই দুনিয়ার অল্প সময় তোমাদেরকে দিয়েছি, ওই অল্প সময় দিয়ে তোমাদেরকে জান্নাত কামাইতে হবে, এই সময়কে তোমরা ধ্বংস করিও না, নষ্ট করিও না। এই জন্য ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আলামাতু ইরাজিল্লাহি তাআলা আনিল আবদি ইশতিগালুহু বিমা লা ইয়ানি ওয়া ইন ইমরুউন যাহাবাত সাআতুন মিন উমরিহি মিন গায়রি মা খুলিকা লাহু লাহারিয়ুন আন ইয়াতুলা আলাইহি হাসরা। উনি বলেন, আল্লাহর রাসূলের যত হাদিস ছিল, 10 লক্ষাধিক হাদিস আছে তাকরার সহ, এই সমস্ত হাদিসের সারমর্ম হচ্ছে, উনি বলতেছেন, আলামাতু ইরাজিল্লাহি তাআলা আনিল আবদি ইশতিগালুহু বিমা লা ইয়ানি, কোন মানুষ থেকে আল্লাহর নেক দৃষ্টি সরে যাওয়ার আলামত হচ্ছে ইশতিগালুহু বিমা লা ইয়ানি, অনর্থক কাজে লিপ্ত হওয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে দুনিয়ার কোন মানুষ থেকে যদি আপনি দেখেন অনর্থক কাজের মধ্যে লিপ্তি হয়েছে, আপনি বুঝে নেবেন ওই ব্যক্তি থেকে আল্লাহর নেক দৃষ্টি সরে গেছে। নাউযুবিল্লাহ বলেন। খেলা দেখতেছেন, আপনার প্রতি আল্লাহর নেক দৃষ্টি আছে। আপনি মোবাইলে গেমস দেখতেছেন, আপনার প্রতি আল্লাহর নেক দৃষ্টি আছে। আপনি ক্যারাম বোর্ড খেলতেছেন, আপনার প্রতি আল্লাহর নেক দৃষ্টি আছে। দুইজন বন্ধু বসে অনর্থক আড্ডা দিচ্ছেন, আপনার প্রতি আল্লাহর নেক দৃষ্টি আছে নাই? এরপরে বলতেছেন, ওই নিমরুন যাহাবাত সাআতুম মিন উমরিহি মিন গায়রি মা খুলিকা লাহু লাহারিয়ুন আন ইয়াতুল আলাইহি হাসরা। কোন একটা মানুষ, তাকে যে উদ্দেশ্যে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, কি উদ্দেশ্যে প্রেরণ করেছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর গোলামের জন্য সৃষ্টি করেছেন। ওই উদ্দেশ্য ব্যতীত অনর্থক শুধুমাত্র কোনো দুনিয়াবি কাজে, যদি যে কাজের পিছনে দুনিয়াবি ফায়দাও নাই, অনর্থক কাজে যদি কোনো একটা মানুষ লিপ্ত থাকে, লাহারিয়ুন আন ইয়াতুলা আলাইহি হাসরা, অবশ্যই এই ব্যক্তিটা একদিন না একদিন এই সময় নষ্টের জন্য আফসোস করবে। ওই সময় আফসোস করলে কোনো লাভ হবে না। ওমান জাওয়াজা 40, আর যার জীবনের 40টা বছর অতিবাহিত হয়ে গেছে, ওয়ালাম ইয়াগলিব খাইরাহু ওয়ালাম ইয়াগলিব শাররাহু খাইরু ফালইয়াতাজাহাজ ইলান নার, 40টা বছর চলে গেছে কিন্তু গুনাহের তুলনায় নেকির পাল্লাটা ভারী হয় নাই। উনি বলতেছেন ওই লোকটাকে যেন জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে সূরাতুল আসরের আসরুন শব্দের কয় তাফসীর করলাম? 3 তাফসীর। প্রথমটা হচ্ছে আসরুন মানে আমার যে একটা জীবন, আপনার জীবন, এই জীবনের কসম। 2 নম্বর আসরের সময়ের কসম। 3 নম্বর তাফসীর বলে শেষ করে দিচ্ছি, ওয়াল আসর, আসরুন দ্বারা মানে জমানা। এই জমানা বলতে রাসূলের জমানা, রাসূলের যে একটা বরকতময় জমানা, এই জমানার কসমকে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুস,
সারা পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত যদি তারা 4 গুণে গুণান্বিত না হয়। 4 গুণ কি? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎ মানে আমল করেছে, সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, নিজে শুধু সৎ কাজ করলে হবে না, অন্য কেউ সৎ কাজের আদেশ করেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, শুধু সৎ কাজের আদেশ করলেই হবে না, অসৎ কাজের নিষেধও করতে হবে। অসৎ কাজের নিষেধ যখন করবেন আপনার উপর কি আসবে? অত্যাচারের স্টিমুলার আসবে, এটার উপর ধৈর্য ধারণ করতে হবে। শুধু তাই নয়, আপনি যখন গুনাহ থেকে বাঁচবেন তখনও কিন্তু আপনাকে কষ্ট করতে হয়, ধৈর্য ধরতে হয়। কথা ঠিক কিনা বলেন? রাস্তায় গেছেন, হুরের মতো সেজে যাচ্ছে নারীরা, আপনি তার থেকে দৃষ্টিটাকে সরাই আনছেন, আপনাকে কষ্ট করতে হবে কিনা? ধৈর্য ধরতে হবে কিনা? এক ক্লাসে ক্লাস করতেছেন, সামনে নারীকে বসাচ্ছে, ওই জায়গায় আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, অবশ্যই আপনাকে ধৈর্যের সাথে গুনাহ থেকে বাঁচতে হবে। কথা ঠিক কিনা বলেন? সুতরাং ওই ধৈর্যের সাথে নাহি আনিল মুনকার যেমন ভাবে আছে, তদ্রূপ গুনাহ থেকে বেঁচে থাকার ধৈর্য আছে। এই 4 গুণে যারা গুণান্বিত না, সারা পৃথিবীর মানুষকে আল্লাহ বলতেছেন সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 4 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। এই উম্মতের সবাইকে 4 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। সারা পৃথিবীর 8 কোটি মানুষের মধ্যে, না 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান, তারাও প্রকৃত মুসলমান না। এই সকলকে এই 4 গুণে প্রকৃত গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। সকলেই বলে আমিন। যারা মুমিন নয় তাদেরকেও ঈমানের দিকে আনার দায়িত্ব আমাদের। আমরা শেষ নবীর উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন 800 কোটি মানুষের বাকি 600 কোটি সমস্ত অমুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই 4 গুণে গুণান্বিত হয়ে ধ্বংস হওয়া থেকে বেঁচে চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাত নসিব আমাদের সকলকেই করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।